পর্যন্ত পুলিশ তো স্ট্রাইক হয়নি, এখন পর্যন্ত পুলিশ তার ডিউটিতে যায়নি, এবং এখন পর্যন্ত পুলিশ তার পুরানো অভ্যাসও ছাড়ে নাই। এই সংস্কার কারা করবে? আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে? তারা সংস্কারের জন্য কতখানি আগ্রহী হবে কিচ্ছু জানি না। আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুলই আসতে পারে, কি জানি একটা এমন সরকার আসলো, বিদেশ ডিকটেশন দিয়ে দিল, সেরকম আসলো, বলতে পারি না। কিন্তু ঘটনাটা ঘটলোই, এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরো এক শক্তি দল, মানে আরো বেশি শক্তিশালী সংস্কার চায়। তারা তাদের মতো করে তাদের ভাবনাগুলোর কথা বললো। সব কিছু বলবার পরে আজকে 4 মাস একদিন হয়েছে না, 9 তারিখ তো 8 তারিখে তারা সরকার করেছিল, এই 4 মাস একদিনের সংস্কার কতটুকু এগিয়েছে কি বলবেন? আমি জিজ্ঞেস করছি, চুপ করে বসে আছেন কি? আপনি বুঝতে পারছেন না আমার প্রশ্ন, নাকি জবাবটা জানেন না, নাকি একটু বিভ্রান্ত হয়েছেন? আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সংস্কার দেখি না। আবার বলি, সংস্কার মানে আমি বুঝি তার গুণগত রূপান্তর, বিষয় কিংবা বস্তু। গুণগত রূপান্তর কি হয়েছে? পুলিশে বিরাট একটা ঝামেলা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ তো স্ট্রাইক হয়নি, এখন পর্যন্ত পুলিশ তার ডিউটিতে যায়নি, এবং এখন পর্যন্ত পুলিশ তার পুরানো অভ্যাসও ছাড়ে নাই। এরকম রিপোর্ট আমার কাছে প্রচুর পরিমাণ আছে, আপনাদের কাছে নিশ্চয়ই আছে। কি করতে পেরেছে ওই জায়গাতে? একটা আইজি চলে গেল, সেখানে একটা আইজি বসে দিলেন, মেবি ওই আইজি আগের চাইতে যোগ্য, সেটাকে একটা গুণগত রূপান্তর বলবো? 4 জন ডিআইজি নাই, 4 জন ডিআইজি দিয়েছেন, সেটাকে গুণগত রূপান্তর বলবো? আমি এগুলো বলবার দরকার পড়বে না আমার কাছে। মানে আমি যেমন একদিন যখন ডক্টর ইউনূস বললেন 1 মাস পরে যে 1 মাসে আমরা যতদূর সংস্কার করেছি, আমাকে যে অবাক লাগলো, 1 মাসে আবার কি সংস্কার হয়েছে? উনি ক্ষমতা নেবার 1 মাস পরে, আমি 4 মাস একদিন পরে বলছি গুণগত একটা বিষয় দেখেন, ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, নাথিং। বরঞ্চ আমি বলি হ্যাঁ, একটা হচ্ছে কি ভয়ে আছে লোকজন, ঘুষ যে খায় খুব চতুর্দিকে দেখে শুনে পারলে খায়, আবার এমন লোকের কাছ থেকে খায় মনে করে এটা একটা সিকিউরিটি আছে, টাকা দিলে। যদি রিপন কাউকে ঘুষ দেয়, কে তার বিরুদ্ধে অভিযোগ করবে? বিএনপি কেউ বললে তো কর্মচারী বেরোবে না, অথবা অন্য লোকও যদি বলে হিসাব করে না রিপন সাহেব আছে, করা যাবে না। মানে উনি করছেন তা বলছে, আমি বলছি যে এই রকম করে পুলিশ বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, দেখে শুনে করছে। অনেক অভিযোগ এরকম আছে, আমি সেগুলোর লম্বা কথা বলে যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে 4 মাসে যার হয়নি, হানিমুন পিরিয়ড তো পার হয়ে গেছে। হানিমুন পিরিয়ড কতদিন দেন? 120 ডেজ না, 120 ডেজ, 90 ডেজ, 3 মাস। তার বেশি হানিমুন পিরিয়ড আমরা ধরি না। সরকার যে আসছে তাদের 90 দিন হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে। এখন যা সামনে আছে সেই সময়ের মধ্যে তারা কতদূর কি করবেন?